রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাযিহি কহওয়াতুন, এটি একটি কফি। হাযিহি সাব্বুরাতুন, এটি একটি বোর্ড, হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড, যে কোনোটাই হতে পারে। হাযিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। এই পর্যন্ত আমরা শিখেছিলাম শব্দ এবং আমরা আরো দেখেছিলাম হাজা এবং হাজিহি, এটা একই অর্থ কিন্তু ব্যবহার হয় পুরুষ এবং মহিলার ভিন্নতার ব্যাপারে। আর নতুন আরো দুটো শব্দ শিখেছিলাম এবং ব্যবহারও করেছিলাম। আপনারা অনেকে বলেছিলেন জালিকা এবং তিলকা দিয়ে বাক্য রচনা করেছিলেন। জালিকা, দ্যাট ইজ, তিলকা, দ্যাট ইজ, একই অর্থ। জালিকা পুরুষবাচকের ক্ষেত্রে এবং তিলকা মহিলাবাচকের ক্ষেত্রে। এটা ছিল আমাদের গত দিনের লেসন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসনে যাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই জরুরি আগামীর সব লেসনের জন্য, সব ক্লাসের জন্য, সব বইয়ের জন্য, এবং অনেক মৌলিক একটা বিষয়। আপনারা একটা শব্দ দেখতে পাচ্ছেন। সাইফুল্লাহ স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আপনি এইখানে এই শব্দটা উচ্চারণ করবেন। কিতাবুন। কিতাবুন। জি, আমি কিতাবুন। আমি একটা নমুনা দেখাই, আপনি আমার সাথে বলবেন। কিতাবুনকে যদি আমরা ভাঙি, আমরা একটা একটা করে দেখি, তাহলে এখানে কি কি অক্ষর আছে আপনারা সবাই একটু খেয়াল করবেন। এখানে আছে হচ্ছে কাফ, তা, তা, একটা আলিফ, আলিফ আছে, বা আছে, এবং বা, একটা নুন। আচ্ছা, এখন নুন। আপনাদের প্রশ্ন হতে পারে যে বা পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নুন তো আমরা দেখতে পাচ্ছি না। নুন কিভাবে আসলো? নুন কিভাবে আসলো সেটা একটু আমরা দেখি। আমরা এইভাবেও লিখতে পারি কিতাবুনকে। এখন আপনারা যে পার্টটা দেখলেন কেবল আসলো এইখানে, কিতা, বা পেশ নুন সুকুন, বা পেশ নুন সুকুন বুন, এইভাবেও আমরা লিখতে পারি। সেইটাকেই আমরা বা স্ট্যান্ডার্ড এইভাবে লেখা হয়। অর্থাৎ নুনটাকে আমরা একটা পেশে রূপান্তরিত করেছি। একটা পেশ এবং নুন সুকুন, সেটাকে আমরা আরেকটা পেশ দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ শেষের যে পেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা নুন সুকুন, একটা নুন সুকুন। হ্যাঁ, একটা নুন এবং তার উপর একটা সুকুন আছে। তাহলে সাইফুল্লাহ স্যার, আপনি এবার বলবেন কিতাবুনের শেষে যে নুনটা, এইটা কিতাবুনের শেষে যে একটা পেশ আছে আমরা দেখতে পাচ্ছি, দুইটা পেশের একটা পেশ, এটার অর্থ কি? মানে এর মধ্যে কি লুকায় আছে? নুন, নুন সাকিন, নুন সুকুন, জি, নুন, জি, এবং নুন। জি, এবং এটার অর্থ হলো, অর্থাৎ যখন আমরা এরকম শেষে দুইটা দেখতে পারবো, এখানে দুইটা পেশ আছে, এখানে দুইটা জবরও থাকতে পারতো বা জেরও থাকতে পারতো, দুইটা যখন থাকবে তখন তার মধ্যে একটা নুন আছে, এবং সেইটার অর্থ হচ্ছে এ এন এনি, একটি এবং অনির্দিষ্ট। অনির্দিষ্ট অর্থাৎ যে কোনো, সেটা হতে পারে কিতাবুন একটি বই, এটা যে কোনো একটা বই হতে পারে। আচ্ছা, এইবারে সাইফুল্লাহ স্যার উত্তর দিবেন, এইটা পড়বেন প্লিজ। কালামুন। কলামুন। না, কালামুন, কলামুন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি অক্ষর কলামুন। পাবো? কফ, কফ, লাম, 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 মিম, জি, নুন। ভেরি গুড। কফ, লাম, মিম, নুন। মিম, নুন। সেটাকে আবার আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই নুনটাকে আমরা আবার আরেকটা পেশের মাধ্যমে নুন সুকুনটাকে বোঝাতে পারি। তাহলে স্যার প্রশ্ন, শেষে যে পেশটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি লুকায় এটা আছে? হচ্ছে নুন। নুন। নুন, নুন, নুন। ভেরি গুড। তাহলে কলামুন, এটার অর্থ কি হবে স্যার? কলম। একটি কলম। কলামুন, কলম। একটি কলম, আমরা এভাবে বলবো। একটি কলম, একটি একটি কলম, কলম। জি, একটি আচ্ছা, কলম। আচ্ছা, এবং এটা অনির্দিষ্ট, এটা যে কোনো একটা কলম হতে পারে। মেহরাজ মুঈদ, আপনি বলবেন, এই শব্দটা উচ্চারণ করবেন। বাইতুন। বাইতুন।
আচ্ছা, এর মধ্যে আমরা কি কি অক্ষর পাবো যদি আমরা এটাকে ভাঙি? বা, বা, ইয়া, ইয়া, তা তা, এবং নুন। মাশাআল্লাহ, তা এবং নুন। এবং সেটাকে আমরা এভাবে লিখতে পারি। পরবর্তীতে আমরা জি যখন এভাবে আবার লিখছি তখন শেষে যে পেজটা আছে এর মধ্যে জি, কি রয়েছে আপনি বলবেন? নুন সুকুন। নুন সুকুন, মাশাআল্লাহ। তাহলে বাইতুন, নুন সুকুন যেটা আছে আমরা বলেছিলাম এটার অর্থ হচ্ছে এ এন এন ই। তাহলে জি, বাইতুন অর্থ কি হবে? বাইতুন অর্থ হবে একটি বাড়ি। একটি বাড়ি। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন জি যে বায়ের উপর দুইটা পেশ ইকুয়াল টু বা পেশ নুন সুকুন, অর্থাৎ দুই পেশের মধ্যে একটা নুন আছে, নুন সুকুন। বায়ের উপর দুইটা জবর আছে, সেটাকে আমরা আবার বা জবর নুন সুকুন এভাবে বলতে পারি। অর্থাৎ প্রতিটা ডাবলের মধ্যে আমরা যদি পারিভাষিক কথাটা বলি সেটা হচ্ছে তানউইন, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এটা আমরা মোটামুটি সকলে জানি আশা করি। এইটার মধ্যে নুন আছে, তানউইনের মধ্যে একটা নুন আছে এবং অনির্দিষ্ট। তানউইন যদি কোনো শব্দের সাথে আমরা দেখি তাহলে ভাববো যে এটা অনির্দিষ্ট। সাধারণত ব্যতিক্রমও আছে, সেটা কম আমরা জানতে পারবো, কিন্তু সাধারণত যখন কমন নাউন থাকবে সেটা অনির্দিষ্ট হবে। কমন নাউন, প্রপার নাউন আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তাহলে দুটো বিষয়, তানউইনের মধ্যে নুন আছে এবং অনির্দিষ্ট। আফসানা আহমেদ ম্যাডাম খেয়াল করবেন, আপনি উত্তর দিবেন, আমি বলি আল। আপনারা দেখতে পাচ্ছেন আল, আলিফ জবর লাম সুকুন আল। আলের মানে হচ্ছে দি, এবং আমরা সবাই জানি যে এটার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে। এটা আহ, আরবিতে আল ব্যবহার হয়, শব্দের শুরুতে আল ব্যবহার হয়, আর তানউইন জি ব্যবহার হয় শব্দের শেষে। এবার আমরা একটু দেখি, আপনি বলবেন ম্যাডাম, এই শব্দটা উচ্চারণ করবেন। কিতাবুন। কিতাবুন। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আপনারা এটা একটু মনে রাখবেন যে তানউইন ইউজ হয় অনির্দিষ্ট যখন আমরা বলবো সেটাকে অনির্দিষ্ট অর্থের, এটা কমন নাউনের ক্ষেত্রে, হ্যাঁ কমন নাউনের ক্ষেত্রে। প্রপার নাউন এমনিতেই নির্দিষ্ট, কিন্তু কমন নাউনে যদি আমরা তানউইন দেখি তাহলে আমরা সেটাকে অনির্দিষ্ট বলবো। জি কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। একটি বই। আচ্ছা, এটা অনির্দিষ্ট। আচ্ছা, এইটা পড়বেন ম্যাডাম, আল কিতাবু। আল কিতাবু। এটার অর্থ কি হতে পারে? বইটি। বইটি। আচ্ছা, এটা কি জি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। নির্দিষ্ট। আচ্ছা, তাহলে ম্যাডাম এখানে আমরা একটা পার্থক্য বলেন যে নির্দিষ্ট এবং জি অনির্দিষ্টের মধ্যে আরবিতে এই পার্থক্যটা আছে, আমরা আরবিতে এটা দেখে বুঝবো। জি এখানে অনির্দিষ্টতে হুম, বায়ের উপরে দুটা পেশ মানে নুন সুকুন যেটা আমরা এতক্ষণ জানলাম, হুম। আর যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন ওখানে একটা পেশ আছে বায়ের উপরে, অর্থাৎ যখন আল যুক্ত সাথে হয়ে গেল আল আছে। জি আল যুক্ত হয়ে গেল। জি এবং যে দুইটা ছিল পেশ সেখানে একটা হয়ে গেল। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি ম্যাডাম যে তানবিন যেটা ছিল নির্দিষ্ট হলে আর তানবিন এটা আর থাকলো না। থাকলো না। আচ্ছা, জি তাহলে আমরা আরো একটা কথা আপনারা সবাই মনে রাখবেন, এটা আমাদের একটা স্লোগান, মনে রাখাটা খুবই দরকার। অনেকগুলো স্লোগান আছে, তার মধ্যে একটা হচ্ছে আল এবং তানবিন বন্ধু না। আল এবং তানবিন, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, এবং আল হচ্ছে আলিফ লাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ তানবিন থাকলে আল হবে না, আর আল হলে তানবিন হবে না। এটাই হচ্ছে আমাদের আজকে শেখার বিষয়। তো আফসানা আহমেদ ম্যাডাম, এইবার হচ্ছে আপনি বলবেন, প্রথমে এই জি পেশাকে আপনি উচ্চারণ করবেন। দেখেন জি শেষে কিছু নাই। ওয়ালাম। পুরো এখানে তো মিমের উপর কিছু নেই। হ্যাঁ, আমরা কি বলবো তাহলে? এই যে আল এবং তানবিন শেখার ক্ষেত্রে একটু গেস করে বলেন। কলা কি হওয়া উচিত? কলামুন। ওয়ালামুন। ওয়ালামুন। কলামুন। আচ্ছা, এটা দুইটা জি পেশ হলো। কারণ হ্যাঁ, নেই। কলামুন। তাহলে এটার অর্থ কি হবে ম্যাডাম? একটি একটি কলম। একটি কলম। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আচ্ছা, তারপরে এইটা উচ্চারণ করবেন প্লিজ। আল কলামু। আল কলামু।
মাশাআল্লাহ, একটা পেশ, তাই না? আচ্ছা, এটার অর্থ কি হবে? কলমটি। কলমটি। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। আচ্ছা, নির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট আপনি কিভাবে চিনলেন? এখানে নুন সুকুন আছে, তানবিন দুটো আমরা বলবো। পেশ। হ্যাঁ, আমরা তানবিন বলবো তানবিন। ম্যাডাম। হ্যাঁ। ওকে তানভিন। ওকে, জি তানবিন। আর নির্দিষ্ট কিভাবে চিনলাম? আল আছে, আল নির্দিষ্ট বোঝায়, হুম, আর এখানে একটা পেশ আছে মিমের উপর। আচ্ছা, আল এবং তানবিন কি একসাথে আসতে পারে? না, একসাথে আসতে পারে না। জি, তারা বন্ধু না। জি ম্যাডাম, জি। আপনাকে অনেক ধন্যবাদ। এবার হচ্ছে আপনি বলবেন। প্রথমে এই শব্দটা উচ্চারণ করবেন, বাইতুন। বাইতুন। জি, অর্থ বলবেন। একটি বাড়ি। এবার এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আচ্ছা, এরপরে এই শব্দটা উচ্চারণ করবেন, আল বাইতু। আল বাইতু। এটা কি অর্থ বলবেন, বাড়িটি। বাড়িটি। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। এখন আপনি বলেন যে আপনি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কিভাবে চিনেছেন এখানে? বাইতুন শব্দে তানবিন আছে, সেজন্য এটা অনির্দিষ্ট। আর আল বাইতু এই শব্দে আল এটা আছে, আর তার উপরে একটা পেশ এটা থেকে। জি, আল এবং তানবিন কি একসাথে আসতে পারে? না, আল এবং তানবিন একসাথে আসবে না। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তারপরে হচ্ছে মেহরাজ মুঈদ। জি স্যার। জি, আপনি এবার উচ্চারণ করবেন এই শব্দটা। আচ্ছা, এটা হবে বাবুন। বাবুন। জি। অর্থ বলবেন। বাবুন হবে হচ্ছে একটি দরজা। একটি দরজা। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তারপরে এটা স্যার, এটা হবে আল বাবু। আল বাবু। এটার অর্থ বলবেন। দরজাটি। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। ওকে। তাহলে এখন আপনি বলবেন যে আপনি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কিভাবে আপনি চিনবেন বা চিনেছেন? অনির্দিষ্ট আমরা চিনলাম যখন শব্দটা শেষ হয় তানবিন দিয়ে। আচ্ছা, আর তানবিন আর দিয়ে নির্দিষ্ট, জি, হ্যাঁ, এর সাথে একটু বলবো আমরা কমন নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, কমন কমন নাউন, নাউনের ক্ষেত্রে। জি জি জি। কমন নাউনের ক্ষেত্রে। আর আর নির্দিষ্ট কিভাবে চিনবো আমরা? নির্দিষ্ট চিনবো আমরা হচ্ছে যখন শব্দের শুরুটা আল দিয়ে হবে, তখন আর তানবিন শেষে থাকবে না, এবং এটা প্রপার নাউনের ক্ষেত্রে। আচ্ছা, আল এবং তানবিন কি একসাথে আসবে? জি না, আসবে না। অনেক ধন্যবাদ। মসজিদুন। মাসজিদুন। অর্থ বলবেন। মসজিদটি। না না, মাসজিদুন এখানে তানবিন আছে। একটি মসজিদ। একটি আচ্ছা, মসজিদ। এটা কি নির্দিষ্ট একটি না মসজিদ। অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট। তারপরে এটা উচ্চারণ করবেন, আল মসজিদু। আল মাসজিদু। এটার অর্থ বলবেন। মসজিদ। মসজিদটি। মসজিদটি। এটা নির্দিষ্ট নির্দিষ্ট। না অনির্দিষ্ট? আচ্ছা, এবারে আপনি নির্দিষ্ট। বলবেন যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আপনি কিভাবে চিনেছেন বা চিনবেন? প্রথমটি ছিল মসজিদুন, তানভিন আছে, মানে দুপেশ। হুম, আর পরেরটি হচ্ছে নির্দিষ্ট, আল আছে এবং পরে তানভিন নেই। আল এবং তানবিন কি একসাথে আসতে পারে? না, আসতে পারে না। অনেক ধন্যবাদ। মিফতাহুন, এটার অর্থ হচ্ছে একটি চাবি। একটি চাবি। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা একটা অনির্দিষ্ট শব্দ। আর এর পরেরটা হচ্ছে আল মিফতাহু। আল মিফতাহু। জি, এটার অর্থ হচ্ছে চাবিটি, যেটা একটা নির্দিষ্ট শব্দ। কুরসিয়ুন। কুরসিয়ুন। একটি চেয়ার। একটি চেয়ার। আর আল কুরসিয়ু চেয়ার নির্দিষ্ট। জি। বাবুন। বাবুন। এটার অর্থ বলবেন। একটি দরজা। একটি এটা দরজা। অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এবং এটা আল বাব। আলবা শেষ করতে হবে, শেষে কি হবে? আল বাবুন। আলবা। দরজাটি। আচ্ছা, মানে আলবা। এটা নির্দিষ্ট। হ্যাঁ, আলবা বুন হবে না, একটা পেশ হবে। আল বাবু।
এখানে হ্যাঁ, তো আল দুইটা বাবু। পেশ, যখনই আল জি, এসে জি। যাচ্ছে ম্যাডাম তখন আর এখানে দুইটা জি, জি। হবে না, একটা হবে। আচ্ছা আচ্ছা আল বাবু আচ্ছা, আচ্ছা। এটার অর্থ কি হবে? দরজাটি দরজাটি নির্দিষ্ট। নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট হ্যাঁ। এবং অনির্দিষ্ট আপনি কিভাবে চিনতেছেন? ওই যে আল থাকলে এটা নির্দিষ্ট, আল হ্যাঁ। না থাকলে নির্দিষ্ট না। আর তানবিন থাকলে অনির্দিষ্ট। আচ্ছা, আল এবং তানবিন কি একসাথে আসতে পারে ম্যাডাম? না। আচ্ছা, আল এবং তানবিন তারা বন্ধু না। হ্যাঁ, আল এবং তানবিন তারা বন্ধু। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।